জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন সেই ২০২১ সালে। এরপর কত শত লোভনীয় প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছেন তিনি। ফ্রান্সের সাবেক অধিনায়ক যেন অপেক্ষা করছিলেন সবচেয়ে বড় আর কাঙ্ক্ষিত চেয়ারটার জন্যই। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দিদিয়ের দেশমের যুগ শেষে ফরাসিদের নতুন সেনাপতি এখন জিনেদিন জিদান। ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। চুক্তিটাও বেশ লম্বা। ২০৩০ সাল পর্যন্ত এমবাপেদের ডাগ আউট সামলাবেন ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ফ্রান্স। এরপর দেশম দায়িত্ব ছাড়ার আগেই ফরাসি সংবাদ মাধ্যমগুলো জোরালো ইঙ্গিত দিয়েছিল যে পরবর্তী কোচ হতে যাচ্ছেন জিদানই। এখন সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জিদান, আর কোচিং ক্যারিয়ারেও তার সাফল্য আকাশচুম্বী। রিয়াল মাদ্রিদের ডাগ আউটে টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভাবনীয় কীর্তি আছে তার ঝুলিতে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর লম্বা সময় ডাগ আউটের বাইরে ছিলেন। নিজের দেশের দায়িত্ব পাওয়াটা জিদানের কাছে বিশাল এক আবেগের নাম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি অনেকবারই বলেছি ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই, তাই এই দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার। একই সঙ্গে এটিকে অনেক বড় দায়িত্ব উল্লেখ করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান তিনি। জাতীয় দলকে নিয়ে যে তার অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন জিজু। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে জিনেদিন জিদানের ফ্রান্স জাতীয় দলের কোচিং অধ্যায়। রোহান আদনান, প্রথম আলো।